এই মিউজিকটা শুনলে কার কথা মনে হয় বলুন তো? হ্যাঁ, আমাদের সবার প্রিয় ফেলু মিত্তির, তপস রঞ্জন মিত্তির ওরফে তোপসে ও স্বনামধন্য লেখক জটায়ু। আমার মনে হয় না এমন কোনো বাঙালি বইপ্রেমিক আছেন যিনি ফেলুদা পড়েননি এবং ফেলুদার ক্যারিজমা যাকে অ্যাট্রাক্ট করেনি। কিন্তু আজ আমি ফেলুদার গল্পের কথা বলবো না, বলবো এমন দুটি বইয়ের কথা যারা ফেলুদা সিনেমা হয়ে ওঠার পেছনের গল্প বলে, ওই যাকে বলে বিটিএস। বই দুটি হলো সোনার কেল্লার সন্ধানে ও ফেলুদার প্রথম তোপসে। প্রথমেই বলি সোনার কেল্লার সন্ধানের ব্যাপারে। একটি শুটিংকে কেন্দ্র করে এটি একটি ভ্রমণ কাহিনী বটে। তাছাড়া শুটিংয়ের বিভিন্ন সরস ঘটনার বিবরণ আমরা পাই এই বইটিতে। বিভিন্ন দুষ্প্রাপ্য ছবির সাথে বইটিতে আছে সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী প্রমুখদের নিজেদের লেখা কিছু চিঠি, যা এই বইটিকে অবশ্য সংগ্রহ তালিকার মধ্যে রাখে। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে, লিখেছেন রুদ্রপ্রসাদ চক্রবর্তী এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। দ্বিতীয় যে বইটির কথা আমি বলবো সেটির নাম হচ্ছে ফেলুদার প্রথম তোপসে। সিদ্ধার্থ চ্যাটার্জির আসল নামটার থেকেও সিনেমা প্রেমীদের কাছে উনি যে নামে বেশি পরিচিত সেটা হলো তপেশ রঞ্জন মিত্তির ওরফে তোপসে। বাংলা টিউশন পড়তে গিয়ে একটা 8 বছরের ছেলের মানিকদার সিনেমাতে কাস্টিং হয় এবং শুরু হয় তার সিনেমা পাড়ায় যাত্রা। তারপর বহু স্টলওয়ার্সদের সাথে আলাপ। সিদ্ধার্থ চ্যাটার্জি তাঁর এই বইতে সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাতে তাঁর অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন আমাদের সাথে, যাকে বলে একদম ফ্রম দ্য হর্সেস মাউথ। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। হাই, আমি বইবিলাসী জয়িতা। গত সোমবার থেকে আমি একটি সিরিজ শুরু করেছি, নাম দিয়েছি বুক ফাইন্ডস, যেটাতে আমি কিছু এমন বইয়ের সন্ধান দেব যেটি এই মুহূর্তে পাবলিশার্সদের বেস্ট সেলিং চার্টে নেই। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত যদি আমার কমেন্ট বক্সে লিখে যান তাহলে আমি খুব খুশি হব। তাহলে দেখা হচ্ছে অন্যদিন। টাটা।